আচ্ছা বলুন তো, আল্লাহ তাআলা কোন বিদআতিকে জান্নাতি বলে ঘোষণা করতে পারেন? জোরে বলতে হবে। কোন বিদআতিকে স্বয়ং আল্লাহ জান্নাতি বলে ঘোষণা করতে পারেন? পারেন। কোশ্চিন কালেও নয়, হতেই পারে না যে একজন বিদআতি পাপী নিকৃষ্টতম কাজ করছে তাকে আল্লাহ জান্নাতি বলবে। অথচ রাসূলুল্লাহর সহিহ হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে একই মজলিসে 10 জন সাহাবায়ে কিরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছিলেন, জান্নাতি ঘোষণা করেছিলেন। আর রাসূলুল্লাহ বলেছিল উসমান জান্নাতি। আবার স্বয়ং আল্লাহ তাআলা এই সাহাবীদেরকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাযু আন। আল্লাহ তাআলা সাহাবীদের প্রতি রাজি। আল্লাহ কি কোনো বিদআতের উপর রাজি হতে পারে? জোরে বলতে হবে। আল্লাহ কোনো বিদআতের উপর রাজি হতে পারে? পারে না। সাহাবায়ে কিরামের উপর আল্লাহ রাজি, আর সেই সাহাবায়ে কিরামকে যারা বিদআতি বলে তারা পরোক্ষভাবে বলতে চায় যে নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা বিদআতিদের উপরও রাজি ছিল। নাউযুবিল্লাহ বলবেন না? বুঝে এসেছে কথাটা আমার ভাই? আল্লাহ বললেন সাহাবায়ে কিরামদের উপর আমি রাজি, আর আপনি বলছেন যে সাহাবা তো বিদআতি। তার মানে দাঁড়ালো আপনি বলতে চাইছেন যে বিদআতিদের উপর আল্লাহ রাজি। আল্লাহর উপর, কোরআনের উপর আঙুল তোলা হয়নি, কোরআনের উপর আঙুল তোলা হয়নি। আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আল্লাহর নামে শপথ করে বলছি, কোরআনের একটি আয়াতের উপর যদি আপনার সন্দেহ চলে আসে, মুখে দাড়ি, নামাজ, রোজা, যাকাত, হজ কোনো কাজে আসবে না। সোজা জাহান্নামে যেতে হবে, চিরকালের জন্য জাহান্নামে যেতে হবে, কারণ ঈমানটা অন্তর থেকে বার হয়ে গিয়েছে। কোরআনের একটি আয়াতকে যে অস্বীকার করে, সন্দেহ পোষণ করে, সে কি ঈমানদার না বেঈমান? জোরে বলতে হবে, ঈমানদার না বেঈমান? বেঈমান। আর কোরআনে আছে সাহাবীদের উপর আল্লাহ রাজি, আর আপনি বলছেন যে ওই সাহাবাটা ছিল বিদআতি। তার মানে নাউযুবিল্লাহ, আপনি কোরআনের আয়াতের উপর আঙ্গুল তুলছেন। সুতরাং কোথায় ঠিকানা? সম্মানিত ভাইরা, ওই অনেক আম আছে জানেন, মালদা অনেক আম হয়। এই আমগুলো দেখতে একবারে লাল, এমন রং হয় দেখলে খেতে মন চায়, কিন্তু যেই মুখে দিয়ে খাবেন তো তার ভিতরে অনেক পোকা থাকে। এরকমের আম এখানেও মনে হয় আছে। তো এই হচ্ছে সেই নবুদ্ভর শ্রেণীর দল। দেখতে এমন মনে হচ্ছে সব জায়গায় হাদিস ও কোরআনের লেবেল লাগাচ্ছে, কিন্তু দেখা যায় না, আস্তে 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 ভিতর থেকে কোরআনে মাজিদের উপর সন্দেহের আগুন, সন্দেহের আঙ্গুল তুলে দিচ্ছে। আর যুব সমাজকে সন্দেহের আগুন, মানে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট। এভাবে রাসূলুল্লাহর সহিহ হাদিস উসমান জান্নাতি, আর সেই উসমান রাদিয়াল্লাহু আনহুকে যে পৃথিবীতে জান্নাতের সার্টিফিকেট পেল, আজকে 1400 বছর পরে একজন জন্ম নেয়, সে বলে আমি হাদিস কোরআন গবেষণা করে এসেছি, আমি উসমানের থেকেও বড় উসমান বিদআতি। নাউযুবিল্লাহ বলবেন না? এরকমের শ্রেণী, এরকমের ভাইয়েরা বর্তমান সময় নতুন করে জন্ম নিয়েছে। এদের লেবেল হচ্ছে হোসেন বাটালের লেবেল লাগিয়ে দিয়েছে, নিজেদেরকে আহলে হাদিস বলবে।